হাই এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের 2 মার্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এই ভিডিওতে তুলে ধরব। এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন তুলে ধরব সেটা বিভিন্ন টেস্ট পেপার এবং তোমাদের টেক্সট বইয়ের বাছাই করে কাটছাঁট করে আমি 30 থেকে 40টা প্রশ্নের মতো তুলে ধরব। এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নাও। আর হ্যাঁ, একটা কথা আর বলি, এই প্রশ্নগুলি উত্তর কিন্তু তোমাদের বইয়ে পেয়ে যাবে, বিভিন্ন বইতে কিন্তু পেয়ে যাবে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই মুখস্থ করবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার স্টার্ট করি। মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স মার্ক টু ফাইনাল সাজেশন। 1 নম্বর প্রশ্ন, মাছের সন্তরণে মায়াটম পেশির ভূমিকা লেখো। নাম্বার 2, টেস্ট ক্রস কেন করা হয়? মটর গাছের উপর বিজ্ঞানী মেন্ডেলের এক সংকর জননের টেস্ট ক্রসিং উৎপন্ন অপত্যগুলির অনুপাত কি তা লেখো। নাম্বার 3, পিতা এবং মাতা উভয়ে আলফা থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তান স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা হিসাব করে দেখাও। নাম্বার 4, নীলগিরিকে কেন বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে গণ্য করা হয়? 4 নম্বর হলো নীলগিরিকে কেন বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে গণ্য করা হয়। নাম্বার 5, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 6, হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। 6 নম্বর প্রশ্ন, হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। নাম্বার 7, মানবদেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর ভূমিকা লেখো। মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর ভূমিকা লেখো। নাম্বার 8, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের উৎস এবং কাজ লেখো। এর সঙ্গে তোমরা একটা প্রশ্ন আরো পড়ে নিতে পারো, টেস্টোস্টেরনের উৎস এবং কাজ লেখো। নাম্বার 9, জরুরিকালীন হরমোন কাকে কেন বলা হয়? 9 নম্বর প্রশ্ন হলো জরুরিকালীন হরমোন কাকে কেন বলা হয়। নাম্বার 10, প্রতিদিন তোমার দেহে হঠাৎ বিপদ এড়ানোর জন্য যে যে প্রতিব্রত ক্রিয়া সম্পূর্ণ হয় তার 4টি ক্রিয়ার নাম লেখো যে কোনো। তারপর হলো কি নাম্বার 11, জেনেটিক কাউন্সেলিং কিভাবে সামাজিক সমস্যা কমাতে পারে তা বিচার করো। নাম্বার 12, মৌমাছি বার্তা আদান প্রদানের জন্য কিরূপ আচরণ প্রকাশ করে এবং কিভাবে। নাম্বার 13, কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। কি বললাম? কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। নাম্বার 14, হাঁচি এবং কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটির যথার্থতা বিচার করো। নাম্বার 15, উপযোজন কি? 15 নম্বর প্রশ্ন হলো উপযোজন কি? নাম্বার 16, বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির অবস্থান এবং কাজ লেখো। কাজটাও তোমরা পড়ে নিবে। নাম্বার 17, নিউরন স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক আলোচনা করো। নাম্বার 18, মাছের গমনে পাখনার ভূমিকা আলোচনা করো। এবার নাম্বার 19, চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে দেখাও। চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে দেখাও। নাম্বার 20, 19 হলো 20, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য লেখো। 20 নম্বর প্রশ্ন, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য লেখো। নাম্বার 21, টেলোমিয়ার এবং কাইনেটোকর কাকে বলে? নাম্বার 22, অস্থানিক পত্রজ মুকুর উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারে সাহায্য করে বক্তব্যটির যথার্থতা বিচার করো। নাম্বার 23, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 24, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার
25 মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো 25 নম্বর প্রশ্ন। নাম্বার এবার 26 স্বপরাগযোগ থেকে ইতর পরাগযোগ কেন উন্নত? 26 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগ থেকে ইতর পরাগযোগ কেন উন্নত? নাম্বার 27 মা এবং বাবা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সন্তানদের থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? নাম্বার 28 মানুষের মেরুদণ্ডে এবং খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। নাম্বার 29 ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 29 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। নাম্বার 30 BBRR জিনোটাইপ থেকে উৎপন্ন সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? নাম্বার 31 জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 31 নম্বর প্রশ্ন হলো জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। নাম্বার 32 অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো। অ্যাসিড বানানটা এ হয়েছে, ও জফলা আকার হতো, তোমরা ঠিক করে নাও। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো। নাম্বার 33 ইউট্রোফিকেশন কাকে বলে? 33 নম্বর প্রশ্ন হলো ইউট্রোফিকেশন কাকে বলে? নাম্বার 36 শব্দ দূষণ মানব শরীরে কান এবং হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে? নাম্বার 35 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং চোরা শিকারের ফলে জৈব বৈচিত্র্য হ্রাস ঘটে। এই বক্তব্যটি যথার্থতা দুটি উদাহরণের সাহায্যে আলোচনা করো। নাম্বার 36 লাস্ট প্রশ্ন, ভারতের এক সিংহ গন্ডার সঙ্গে এখানে কন্যার হয়ে গেছে, এখানে ভুল হয়েছে, তোমরা ঠিক করে নাও। আমি আবার বলছি, ভারতে এক সিংহ গন্ডার হবে, এটা ভারতে এক সিংহ গন্ডার সংরক্ষণের জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করা। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম মাধ্যমিক 2025 এর জীবন বিজ্ঞান 2 মার্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি অবশ্যই মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।